নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম আমার নতুন ভিডিওটিতে। আজকে আমরা কথা বলবো একটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট স্কিল নিয়ে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই ভিডিওটা আমি বানাচ্ছি আমারই একজন ভিউয়ার, একটা খুব মিষ্টি বোন, তার নাম হচ্ছে সৃজনী বোস। তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটা বানানোর জন্য, যে কমিউনিকেশন স্কিল নিয়ে একটা ভিডিও বানিও। তো তাকেই উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা, যে কমিউনিকেশন স্কিল আমাদের লাইফে কতটা ইম্পর্ট্যান্ট আর কেন ইম্পর্ট্যান্ট। তুমি স্টুডেন্ট হও, জব করো বা বিজনেস লাইফ, প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ভাবো তো, তুমি জানো অনেক কিছু, কিন্তু তুমি নিজেকে এক্সপ্লেন করতে পারছো না, তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারছো না ঠিকভাবে। তাহলে কি হবে? লোক কি তোমায় বুঝবে? লোক তো তোমাকে বুঝতেই পারবে না। ভালো কমিউনিকেশন স্কিল থাকলে তুমি ইজিলি নিজের কথা এক্সপ্রেস করতে পারবে লোকের কাছে। তাতে কি হবে? তোমার কনফিডেন্স বাড়বে এবং ক্যারিয়ার গ্রোথ অনেক ফাস্টার হয়ে যাবে। সো কমিউনিকেশন স্কিল ইজ নট অপশনাল, ইট ইজ মাস্ট। আজ তোমাদের আমি 5টা টিপস দেব, সেগুলো যদি নিজে একবার রপ্ত করতে পারো, তাহলেই দেখবে এটা খুব বেশি একটা কোনো রকেট সায়েন্স না, যেটা অ্যাচিভ করা যায় না বা যেটা করা যায় না। 5টা জিনিস, কিন্তু হ্যাঁ, একদিনে কোনো দিনও হবে না। কমিউনিকেশন স্কিল বিল্ড করা কোনো একদিনের ব্যাপার না, এটা ডে বাই ডে তোমাকে উইথ প্র্যাকটিস ঠিক করতে হবে। প্রথম হচ্ছে, যেটা আমি সবসময় বলে থাকি, ভালো লিসনার হও। কমিউনিকেশন মানে শুধু কথা বলা না, শোনাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। অন্যের কথা না যদি মন দিয়ে শোনো, তাহলে তুমি নিজের কমিউনিকেশন কখনো ভালো করতে পারবে না। কারণ কমিউনিকেশন কোনো ওয়ান ওয়ে পাথ না, এটা টু ওয়ে হয় সব সময়। তাই অন্যের কথা মন দিয়ে শোনাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। টিপ 2 হচ্ছে রেগুলার প্র্যাকটিস করো। যেটা বললাম, একদিনে কমিউনিকেশন স্কিল ভালো করা যায় না, সেটার জন্য তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া ইমপ্রুভমেন্ট পসিবল না। বন্ধুদের সঙ্গে কথা বলো, মিররের সামনে কথা বলো, বাড়িতে কথা বলো, কথা বলা প্র্যাকটিস করতে হবে। কারণ কথা শুধু পড়লে বা থিওরিটিক্যালি অ্যাকচুয়ালি কমিউনিকেশন ভালো করা যায় না। কমিউনিকেশন ইজ আ প্র্যাকটিক্যাল থিং। টিপ 3 হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করো, সহজভাবে কথা বলো। বেশি কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করার দরকার নেই, কমপ্লেক্স সেন্টেন্সেসও অ্যাভয়েড করো। সহজভাবে সিম্পলি কথাগুলো বলো, কারণ এটা সবসময় জানবে সিম্পলিসিটি ইজ অলওয়েজ পাওয়ারফুল। টিপ 4 হচ্ছে নিজের বডি ল্যাঙ্গুয়েজকে ঠিক রাখো। এটা ভীষণভাবে দরকারি। নিজের আই কন্ট্যাক্ট, কথা বলার সময় স্মাইল, বডি পশ্চার, এগুলো তোমার কথাকে আরও অনেক বেশি ইম্প্যাক্টফুল করে তুলতে সাহায্য করে। আর 5 নম্বর টিপ হচ্ছে রিডিং হ্যাবিট তৈরি করো। বুকস পড়ো, ম্যাগাজিন, আর্টিকেল, নিউজ পেপার, এগুলো পড়ো। তাতে ভোক্যাবুলারি বাড়বে, তোমার সাধারণ জ্ঞান বাড়বে, কারেন্ট অ্যাফেয়ার্সও জানতে পারবে অনেক কিছু। এতে কি হবে? যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে তুমি কথা বলার যোগ্য হয়ে উঠবে এবং ভোক্যাবুলারি বাড়ার জন্য তুমি নিজেকে আরও অনেক বেশি ভালোভাবে এক্সপ্রেস করতে পারবে। তো বন্ধুরা, যেটা বললাম, এটা এমন একটা স্কিল যেটা ওভারনাইট গ্রো করা যায় না। এটার জন্য লাগবে ডেলি প্র্যাকটিস। আর যদি ডেলি প্র্যাকটিস করো, তাহলে দেখবে নিজের মধ্যে একটা চেঞ্জ তুমি কিছুদিনের মধ্যেই অনুভব করতে পারবে। তাহলে আজ থেকে এই 5টা জিনিস শুরু করে দাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।